আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে দুদু। এরপরে থাকছে আপত্তি সত্ত্বেও পুলিশে গোপালগঞ্জ দ্বন্দ্ব আড়াল করতে ফের আইজিপি করা হয় আমাকে। আরো থাকছে পররাষ্ট্র সচিব পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক। সর্বশেষে থাকছে নির্বাচনে কোনো অন্যায় প্রশ্রয় দেওয়া হবে না রহমানেল মাসুদ। এত কৌশলের আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা আওয়ামী লীগ। একটি ভালো নির্বাচন হোক, আওয়ামী লীগ তা চায় না। যত বড় ষড়যন্ত্রই হোক, ফ্যাসিস্টরা যত টাকাই বিনিয়োগ করুক না কেন, নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, দেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, সেই অবস্থায় অতীতে যারা দায়িত্ব পালন করেছে তাদের আরো বেশি করে দায়িত্ব পালন করতে হবে। বিএনপি মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ঐতিহাসিকভাবে সম্পন্ন হবে। আপত্তি সত্ত্বেও পুলিশে গোপালগঞ্জ দ্বন্দ্ব আড়াল করতে ফের আইজিপি করা হয় আমাকে। আপত্তি সত্ত্বেও পুলিশে গোপালগঞ্জ দ্বন্দ্ব আড়ালে রাখতে ফের আইজিপি করা হয় তাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষীর জেরায় এমনটাই জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামুন জানান, চাকরির মেয়াদ শেষে ২ দফা মেয়াদ এক্সটেনশন করা হয়। প্রথম দফায় রাজি থাকলেও দ্বিতীয় দফায় রাজি ছিলেন না তিনি। এছাড়াও ২০১৮ সালের নির্বাচনে কারচুপিতে সহযোগিতার কারণে তিনি সহ অনেক পুলিশ অফিসার বিপিএম, পিপিএম পদক পেয়েছিলেন। কিন্তু সাবেক আইজিপি মামুনকে নির্বাচনে কারচুপির কারণে কি পদকগুলো দেওয়া হয়েছিল কিনা সে সম্পর্কে তিনি নিশ্চিত নন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারক প্যানেলে রাজসাক্ষীর জেরা করেন আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মঙ্গলবার রাজসাক্ষীর জবানবন্দি দেন চৌধুরী মামুন। পররাষ্ট্র সচিব পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক। ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৮ থেকে ৯:৩০ পর্যন্ত এই বৈঠক চলে। সচিবের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। শনিবার ৩০ আগস্ট এক সপ্তাহ সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। সফরের অংশ হিসাবে তিনি বুধবার ৩রা সেপ্টেম্বর কক্সবাজারে গিয়ে রাতে ঢাকায় ফেরেন। এর মধ্যেই এনসিপি নেতাদের সঙ্গে তার কক্সবাজার বৈঠক নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। নির্বাচনে কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না রহমানেল মাসুদ। নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। ভুল হতে পারে, তবে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠান সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের জন্য সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এর সঙ্গে সাংবাদিক গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা ২০২৫ বিষয়ে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।